প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী। যিনি ইতিহাস নন, তিনি আদর্শ। এই পৃথিবীতে অনেক মহামানব এসেছেন, রাজা এসেছেন, দার্শনিক এসেছেন, বীর এসেছে, কিন্তু এমন একজন মানুষ একাই পুরো মানবজাতির জীবন ব্যবস্থা বদলে দিয়েছেন, এমন দৃষ্টান্ত ইতিহাসে একটি। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি মানবতার নবী। তিনি হারানো মানুষের পথ প্রদর্শক, তিনি ভাঙা হৃদয়ের আশ্রয়, তিনি অন্ধকার যুগের আলো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সূরা আল আহজাব 21 আয়াত। অন্ধকার যুগের পৃথিবী। ইসলামের আগের পৃথিবী ছিল ভয়াবহ অন্ধকারে ডুবে থাকা। আরব সমাজে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। সুদ, জুলুম, ব্যাধিচার ছিল স্বাভাবিক। শক্তিশালী দুর্বলকে দাস বানাতো। নারীর কোনো সম্মান ছিল না। ঠিক এই সময়েই আল্লাহ তাআলা মানবজাতির জন্য করুণা হিসেবে পাঠালেন শেষ নবীকে। পবিত্র জন্ম। 571 খ্রিস্টাব্দে মক্কার পবিত্র নগরীতে জন্ম নিলেন সেই শিশু, যার আগমনে যেন বাতাসও শান্ত হয়ে গিয়েছিল। জন্মের আগেই ইঙ্গিত, তার পিতা আব্দুল্লাহ আগেই ইন্তেকাল করেন। জন্মের রাতে কিসরার প্রাসাদে ফাটল ধরে, অগ্নিপূজকদের চিরন্তন আগুন নিভে যায়। এই শিশু ছিল অনাথ, কিন্তু আল্লাহ নিজেই ছিলেন তার অভিভাবক। শৈশবের কষ্ট ও আল্লাহ হেফাজত। মা আমিনা, দুধমা হালিমা রা সবাই তার মধ্যে ভিন্ন কিছু লক্ষ্য করতেন। 6 বছর বয়সে মাতৃহারা, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট শিশুটি, কিন্তু তার চোখে ছিল না অভিযোগ, ছিল শুধু নীরবতা ও ধৈর্য। এরপর দাদা আব্দুল মোত্তালিবের আশ্রয়, তারপর চাচা আবু তালিব। আল্লাহ যেন কষ্ট দিয়েই তাকে গড়ে নিচ্ছিলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন। যুবনে তিনি ব্যবসায় গেলেন। মানুষ অবাক হয়ে বলতো, এমন সৎ মানুষ আর দেখিনি। তিনি কখনো মিথ্যা বলেননি, কাউকে ঠকাননি, অশ্লীলতার কাছে যাননি। এই কারণেই সবাই তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। খদিজারা জীবনের শ্রেষ্ঠ সঙ্গিনী। খদিজারা ধনী, সম্মানিতা, বিচক্ষণ নারী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখেছিলেন সত্য, চরিত্র আর শান্ত হৃদয়। 25 বছর বয়সে মুহাম্মদ আর 40 বছর বয়সে খদিজা রা। এই বিবাহ শুধু সংসার নয়, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বরকতময় জুটি। হেরা গুহা ও নবুয়তের সূচনা। 40 বছর বয়সে তিনি ভাবতেন, পৃথিবী কেন এমন? হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হঠাৎ পড়ো ফেরেশতা জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল হলো প্রথম ওহী। সেই মুহূর্তে একজন মানুষ বদলে গেলেন না, বরং বদলে গেল পুরো পৃথিবী। মক্কার পরীক্ষার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আল্লাহ এক, তিনি ছাড়া উপাস্য নেই। ফলাফল নির্যাতন, অপমান, বয়কট। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বুকে পাথর চাপা দিয়ে বলা হলো, মুহাম্মদকে অস্বীকার করো। কিন্তু তিনি বললেন, আহাদ আহাদ। দুঃখের বছর, আমুল হুজান। একই বছরে হারালেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, চাচা আবু তালিব। মানুষ তাকিয়ে থাকত, এখন সে কি করবে? ঠিক তখনই আল্লাহ দিলেন ইসরা ও মেরাজ। আকাশের দরজা খুলে গেল একান্ত সান্ত্বনা হিসেবে। হিজরত, ইতিহাসের মোড় ঘোরা। 622 খ্রিস্টাব্দ, মক্কা ছেড়ে মদিনা। দুজন মানুষ গুহায়, বাইরে শত্রু, ভিতরে আল্লাহর ভরসা। কোরআন বলল, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। মদিনায় নবীর রাষ্ট্র। মদিনায় তিনি মসজিদ গড়লেন, ভ্রাতৃত্ব গড়লেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন।
তিনি ছিলেন একসাথে নবী, রাষ্ট্রনায়ক, বিচারক, শিক্ষক, পিতা, বন্ধু। যুদ্ধ নয়, ন্যায়। যুদ্ধ হল শান্তির জন্য, আত্মরক্ষার জন্য। মক্কা বিজয়। দীর্ঘ নির্যাতনের পর মক্কায় প্রবেশ। সবাই ভয় পাচ্ছে, আজ প্রতিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমরা সবাই মুক্ত। এমন ক্ষমা ইতিহাস দেখেনি। ঘরের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে তিনি ছিলেন সহানুভূতিশীল, হাস্যোজ্জ্বল, সাহায্যকারী। নিজে কাপড় সেলাই করতেন, ঝাড়ু দিতেন, খাবার ভাগ করতেন। তিনি প্রমাণ করলেন, মহান হতে হলে অহংকার লাগে না। বিদায় হজ, মানবতার সনদ। শেষ ভাষণে তিনি বললেন, রক্তপাত হারাম, সুদ হারাম, নারী সম্মানীয়, সবাই আদমের সন্তান। এটাই মানবাধিকারের প্রথম ঘোষণা। বিদায়ের মুহূর্ত। 63 বছর বয়সে তিনি বিছানায় শুয়ে বললেন, নামাজ, নামাজ, আমার উম্মত। নবী চলে গেলেন, কিন্তু রেখে গেলেন কোরআন ও সুন্নাহ। আমাদের দায়িত্ব, নবীকে ভালোবাসা মানে সুন্নাহ মানা, চরিত্রে নবী হওয়া, দয়া, ধৈর্য ও সত্যে থাকা। তিনি চলে গেছেন, কিন্তু তার আলো এখনো নিভেনি।